যেমন দিয়েছি শাস্তি, আজকে আরো বেশি শাস্তি। দারুণ লাগছে আজকে। একেবারে সন্ধে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। কোনো সময় চাই না যে কারোর জন্য কারো ঘাটতি হোক, সবসময় চেষ্টা করি আর কি দুটো মানে ব্যালেন্স রেখে কাজ। কিসে? মাছ, কাগজি মাছ। আগে ওটা বের করো। কেন তুমি বের করো, বের করো। এটা গ্যাস সিলিন্ডার লাগাবে তার আবার নাটক। এটা সরিয়ে নাও আগে। আজকে সত্যি গ্যাস না লাগানো না, আজকে আমি রান্নাই করতাম না। কালকে যেমন দিয়েছি শাস্তি, আজকে আরো বেশি শাস্তি দিতাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে ওই প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, ওই 11:30 পৌনে 12টা এরকমই বাজবে। তো সোনাকে আজকে স্কুলে দিয়ে এসেছি। আজকে হচ্ছে সোনার ডে স্কুল শুরু হয়ে গেছে, মানে আগে যে মর্নিং হতো এখন আর মর্নিং নেই, এখন ডে স্কুল। তো সোনাকে আমি স্কুলে দিয়ে এসেছি। আর সোনাকে আজকে সকালে হচ্ছে ওই যে কালকে রাত্রে তো ডিমের ঝোল ভাত করেছিলাম, তো অনেকটাই ভাত ছিল, ডিমের ঝোল সব ছিল, তো সেগুলোই খাইয়ে দিয়ে পাঠিয়েছিলাম। তো টিফিন দেয়নি, টাকা দিয়েছিলাম যে টিফিন কিনে খাস। তো স্কুলে গিয়ে দেখি যে 1:40 ছুটি। আসলে আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেই উপলক্ষেই হচ্ছে 1:40 ছুটি হয়ে যাবে। তো ভালোই হলো, টিফিন দেয়নি। তো যাই হোক, সোনার বাবা চলে এসছে বাড়িতে। আর এদিকে আমি বললাম যে গ্যাসটা লাগিয়ে দাও, না হলে তোমাকে আজকে স্নানও করতে দেবো না, কিচ্ছু করতে দেবো না, মানে জোর জবরদস্তি যাকে বলে সেটা করলাম। তো যথারীতি এই যে গ্যাসটা আমাকে আজকে লাগিয়ে দিল। কি বলো তো, এই ভারী সিলিন্ডারটা তো আমি আনতে পারি না, তো সেই জন্য। আর এখানে দেখো সিলিন্ডারটা ঘাড়ে তুলবে, আমি বলছি আরে আমার ঘর বাড়ি ভেঙে যাবে ঘাড়ে তুলতে গিয়ে। বলছে বাহু বলি, মানে এমন ভাবসাব করছে, একটা গ্যাস সিলিন্ডার লাগাচ্ছে নাকি কি যুদ্ধ জয় করছে ভগবানই জানে। তো যাই হোক, আমি হচ্ছে স্নান করিনি এখনও, তো স্নান টান করে নিয়েছি। ও গ্যাস লাগিয়ে দিল, তারপরে স্নান করে তারপরে এই যে জামা কাপড় কটা কাচা ছিল, তো বললাম আগেই স্নানে যাবে না, আগে আমাকে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবে। আসলে কি বলো তো, এই যে ছাদে না জামা কাপড়ের বালতি নিয়ে না উঠতে খুব অসুবিধা হয় আমার, মানে ভারী বালতি হলে খুবই অসুবিধা হয়। তো এর আগে না একদিন পড়ে গেছিলাম, তো হাঁটুতে না ব্যথা পেয়েছিলাম, তো সে থেকেই না বালতি নিয়ে উঠতে গেলে হাঁটুতে খুব ব্যথা লাগে। তো সেই জন্য সোনা থাকলে, দেখতেই তো পাও, সোনা থাকলে সোনা তুলে দিয়ে আসে, আর সোনার বাবা থাকলে সোনার বাবা বালতি তুলে দিয়ে আসে। তো এখানে স্নান করেছি, স্নান করে এখনও ভালো করে মানে সিঁদুর টিঁদুরও পরিনি। আসলে কি বলো তো, পুজো দেবো, আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সকাল থেকেই না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, কিন্তু এক ফোঁটাও বৃষ্টির দেখা কিন্তু নেই, মানে বৃষ্টি নেই কিন্তু মেঘলা আছে, কিন্তু হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। দেখো এদিক ওদিক কত বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে আর বর্ষারও দেখা নেই, বৃষ্টিরও দেখা নেই। এত গরম, এত গরম, আর পারা যাচ্ছে না। তো যাই হোক, জামা কাপড়গুলো মেললাম। আর আমার না দড়িটা হচ্ছে ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে থেকে বড় কথা বাঁশটা না ভেঙে গেছে, তো সেই জন্য না ওর দড়িতে আমাকে জামা কাপড় মেলতে হয় আজকে। তাই চন্দনকে বলছিলাম যে আমাকে এখানে বাঁশটা আবার বেঁধে দেবে নিয়ে এসে, না হলে লোকের দড়িতে জামা কাপড় মেলতে ঠিক ভালো লাগে না। যখন তারা মেলবে তখন তো আমার জামা কাপড় সরিয়ে দেবে না। অবশ্য ছাদে সেরকম কেউ জামা কাপড় মেলেও না, মানে খুব কম জন আর কি ছাদে মেলে, বেশিরভাগ সবাই যার যার ঘরেই মেলে দেয় জামা কাপড়। আমি বেশিরভাগ সময় মানে ছাদে আর কি জামা কাপড় মেলি। তো আজকে দেখলাম শাড়ি মেলা রয়েছে, যেটাতে আমি মেলি জামা কাপড় সেই দড়িতে। তো যাই হোক, ঘরে এসে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে তারপরে যাব রান্নায়। রান্নার ওদিকে মোটামুটি সব কিছুই গোছগাছ করা। তো রান্নাঘরে এই যে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম, মানে ডাল সেদ্ধ করব, ডালের ঝোল দেবো না। মানে এর আগে একদিন ডাল সেদ্ধ করেছিলাম না, পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে সর্ষের তেল দিয়ে মাখা, খেতে এত ভালো লাগে। তো সেদিন ওদের নাকি খুব ভালো লেগেছে। আজকেও আবার বলেছে চন্দন যে ডাল সেদ্ধ করো, মানে আলু সেদ্ধ দিতে বলেছিল। তারপর আমি বললাম আলু সেদ্ধ খেতে হবে না, ডাল সেদ্ধ দিই। বলছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। কি বলতো, ওই যে ডালটা তারপরে চাল সব কিছু না স্নান করার আগে সব গুছিয়ে রেখেছিলাম। তো স্নান করে এসে ডালের গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড় মেললাম, তারপরে পুজো দিলাম।
তো এই যে বাজার থেকে আসার সময় একটুখানি মাছ নিয়ে এসেছিলাম, কাগজি মাছ। আসলে কি বলতো, আমি না টাকা নিয়ে যাইনি, যে বাজার করব সেই আর কি চিন্তা ভাবনা করে যাইনি স্কুলে সোনাকে নিয়ে। তো তারপরে দেখলাম যে কি রান্না করব, ডিমের ঝোল ছিল, ভেবেছিলাম যে ডিমের ঝোলেই হয়ে যাবে। তবে দেখলাম যে না, আবার রাতে রান্না করতে হবে। দুপুরে ঠিক হয়ে যেত, কিন্তু আবার রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে থাক, একেবারে কিছু একটা নিয়ে যাই। তো অল্প করে একটু কাগজি মাছ নিয়ে এসেছিলাম। অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, ছোটো মাছের ওই চচ্চড়ি টাইপের যে তরকারিটা হয় না, পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে, তো সেই তরকারিটাই খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য অল্প করে মাছ, একটু টমেটো, আর হচ্ছে যে জিনিসপত্রের দাম গো, মানে বিশেষ করে সবজির যে দাম, আলু 35 টাকা হয়ে গেছে জানো তো। তো কি আর খাবো বলো তো। তো সেই জন্য সব কিছু অল্প অল্পই এনেছি, আর আমার কাছে পয়সাও ছিল না, মানে যা নিয়ে গেছিলাম তাতে হবেও না। তো এখানে হচ্ছে দেখো, আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এই মাছটা দিয়ে না অনেকে কাঁচাই বানায়, মানে কাঁচা মেখে, হাতে মেখে তারপরে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে না আবার কাঁচা জিনিসটা মানে খেতে পারে না কেউ, মানে আমি তো বিশেষ করে আমি, মানে কেমন একটু লাগে। আর এই মাছটা দেবে কাঁচা রান্না করলে কেমন যেন, রান্না করার পরে কেমন একটু নরম নরম কেমন একটা মানে হয়ে থাকে না, কেমন একটা থকথকে, আমার ঠিক ভালো লাগে না। মাছ ভেজে তরকারিতে দেওয়ার পরে যে টেস্ট, সেই টেস্ট আমার মনে হয় কাঁচা দিলে আসে না। তো সেই জন্য আমি ভেজেই নিলাম মাছগুলো। মাছ ভেজে তারপর মাছ ভাজার তেলে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে নুন হলুদ আর টমেটো। আর এরকম মাছ রান্না আর কি শেখাবো তোমাদের, তোমরা সবাই জানো ছোটো মাছের চচ্চড়ি কী করে রান্না করতে হয়। একটা বেগুন দিলেও ভালো হতো, বেগুন দিয়েই বেশি ভালো লাগে, মানে বেগুন আলু দিয়ে। কিন্তু ওই যে বললাম, আমি টাকা নিয়ে যাইনি, আমার কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে যা হয়েছে আমি তাই নিয়ে চলে এসেছি। তো দেখো মাছের ঝোলটা কি দারুণ হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে মাছ ভাজা থেকে শুরু করে হচ্ছে রান্না অবধি এত সুন্দর একটা মানে সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খুব ভালো লাগছিল গন্ধটা। আসলে কি বলতো, দেখবে অনেক দিন পর একটা মানে জিনিস খেলে, মানে প্রিয় একটা জিনিস খেলে দেখবে সেই জিনিসের স্বাদ গন্ধ আলাদাই হয়ে যায়। তো এখানে আবার আমি একটু ধনেপাতা দিয়েছি, যদিও সোনা বলেছিল খাবো না ধনেপাতা দিলে, তারপরে বললাম যে ধনেপাতা না দিলে মাছের টেস্টই তো হবে না। তারপরে দেখলাম যে হ্যাঁ দাও, তাহলে খাবো। তো এই তো এখানে এই যে ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি। ডাল সেদ্ধটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখেছি। তো এত ভালো হয়েছে না খেতে ডাল সেদ্ধটা। গরম গরম ভাত তো জানোই সব দিয়েই ভালো লাগে। আমার আবার কি বলতো, ভাত তরকারি যতই খারাপ হোক, মানে তরকারিটা, ভাত কি আবার খারাপ হয়, তো যতই খারাপ হোক দেখবে গরম হলে তবু আমি খেতে পারি, আর একটু আমিষ হলে খেতে পারি। যাই হোক, আর শীতকালের মতো তো অত টেস্ট হয় না গরমকালে। কি বলতো, দেখবে গরমকালে সব কিছুই তুমি যত ভালো করেই যত কিছু রান্না করো না কেন, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু শীতকালে তুমি যা কিছু একটু রান্না করো সেটাই যেন মানে কি বলবো, অমৃত হয়ে যায়। তো যাই হোক, এখানে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজেছিলাম দুটো। আমি জানি না কেন আমার খেতে ইচ্ছা করছিল, তাই চন্দন বকা দিচ্ছিল, খেও না শুকনো লঙ্কা, পেটে ব্যথা হবে। এমনিতেই আবার আমার একটু পেটে ব্যথার ব্যারাম আছে, মানে মাঝে মাঝে বেশি লঙ্কা ফঙ্কা খেয়ে ফেললে ব্যথা হয়। কি বলো তো, বিয়ের আগে না আমি প্রচুর পরিমাণে লঙ্কা খেতাম, মানে কাঁচা লঙ্কার থেকে বেশি শুকনো লঙ্কা এত ভালো খেতাম, মানে গরম ভাত বা তরকারির সাথেও আমি লঙ্কা ডলে ভাত খেতাম আর কি। তো সোনা যখন পেটে আসলো তারপর থেকে আর কি লঙ্কা খাওয়াটা কমেছে, ঝাল খাওয়াটা একটু কমেছে। না হলে আমি যে পরিমাণে ঝাল খেতাম গো বন্ধুরা, বিশ্বাস করো, মানে ওরম ঝাল মানে মানুষ খেতে পারে না, এত পরিমাণে ঝাল খেতাম। তো বলছিলাম চন্দনকে, তোমাদের কেমন লাগছে তরকারিটা? এত সুন্দর মানে লাগছে তরকারিটা, বিশ্বাস করো। আসলে অনেকদিন পরে খাচ্ছি তো এরকম ধরনের তরকারি, আরও সেই জন্য ভালো লাগছে। এখানে তো মানে আমাদের সত্যি কথা বলতে এইখানে এই বাড়িতে এসে না, মানে ছোটো মাছ খাওয়াই হয় না। আমার বাপের বাড়িতে যেমন ছোটোবেলার থেকে আমরা ছোটো মাছ প্রচুর পরিমাণে খেয়েছি, কিন্তু এখানে সেভাবে ছোটো মাছ খাওয়াই হয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা না যদিও এখন 8:30 বেজে গেছে। তো আজকে না সন্ধ্যাবেলা সোনার বাবা পড়তে যাওয়ার পরে আমি আর না বসে থাকিনি, মানে ফোন ঘাটাঘাটি করি, একটু ফোনে কাজ করি। যাই হোক, আজকে আর কিছু করিনি, আজকে একেবারে সন্ধে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাবান্নাটা আজকে কমপ্লিট করে নিয়েছি। দেখো এখানে এই যে মাছের, সকালে যে মাছটা করেছিলাম মানে দুপুরে, সেটা গরম করেছি। দিয়ে এখানে এই যে কালকের ডিমের ঝোল ছিল, তো ডিম ছিল না, সেটা ফ্রিজে ছিল, তো সেটা না ডিমের অমলেট করে তারপর ওই ঝোলটা আর কি কড়াইতে দিয়ে আর কি ফুটিয়ে গরম মশলা দিয়ে রেডি করে রেখেছি আর কি। মানে ডিমের ঝোলটাই আর কি অমলেট করে ডিম দিয়ে আর কি ডিমের আরেকটা আর কি ঝোল বানিয়ে দিয়েছি, মানে রাতের আর কি রান্নাবান্নাগুলো করে রেখেছি। আর এইখানে এই যে সকালের ভাত রয়েছে একটুখানি, মানে দুপুরের ভাত রয়েছে, আর এইখানে এই যে ডাল সেদ্ধ রয়েছে, আর এখানে বানিয়েছি হচ্ছে রুটি। আজকে রুটিগুলো না বানাতে গিয়ে আমার সত্যি একদম ভালো হয়নি, রুটিগুলো কেমন পুড়ে পুড়ে গেছে। তো
তো যাই হোক সব রান্নাবান্না একদম কমপ্লিট। এখন হাত মুখ ধুয়ে আসলাম। এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন, কারণ কালকে আবার মঙ্গলবার, সেই জন্য একদম সব কিছু করে নিয়েছি। কারণ রাতে আমি আবার 9টার সময় লাইভ আসবো। তো লাইভ আসলে কি হয় বলো তো বন্ধুরা, মানে শেষে না রান্না করতে এসে অনেকটা দেরি হয়ে যায়, রাতে শুতে শুতে দেরি হয়ে যায়, আবার ওদিকে সকালে উঠতে মানে দেরি হয়ে যাবে, কারণ সোনার যেহেতু আজকে থেকে ডে স্কুল হয়েছে বললামই তো তোমাদের। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু রেস্ট করবো, মানে রেডি হবো আর কি লাইভের জন্য। বন্ধুরা সোনা আর চন্দন চলে এসছে, আর এখন ঘড়িতে প্রায় ওই 9:30 কাছাকাছি বেজে গেছে। তো এখন এই যে আমরা রাতের খাওয়া দাওয়া করে নেব। এখানে এই যে চন্দনকে রুটি দিয়ে দিয়েছি 4টে, আর আজকে না রুটি কম হয়ে গেছে বলতে আমি হচ্ছে না গুনে আজকে 8টা রুটি করেছি। তো রুটি আবার বাসি হবে নাকি সেই জন্য। তো আজকে সোনা 2টো কি 3টে খায়, তার বেশি খায় না জানো তো। কিন্তু আজকে সোনা না 5টা রুটি খেয়ে নিয়েছে। আমি মানে 8টা রুটি করেছি, যে চন্দন খাবে হয়তো 5টা, সোনা খাবে 3টে। তো সেখানে চন্দন খেলো 3টে আর সোনাই খেলো 5টা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে তারপরে চলে এসেছি এই যে শুতে। আজকে একেবারে সব কিছু টাইমের মধ্যে হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো অনেকক্ষণ আগেই সব কিছু হয়ে গেছে। তো বসে বসে একটু এডিট করছিলাম। তো ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, সেই জন্য শেষ করতে চলে আসলাম। কি বলো তো, মানে আমি কোনো সময় চাই না যে কারো জন্য কারো ঘাটতি হোক, মানে সংসারের জন্য ভিডিওর ঘাটতি বা ভিডিওর জন্য সংসারের ঘাটতি। তো সবসময় চেষ্টা করি আর কি দুটো মানে ব্যালেন্স রেখে কাজ করার, মানে কারোর জন্য যেন কারো কোনো অসুবিধা না হয়, মানে সংসারের জন্য ভিডিওর যাতে কোনো ক্ষতি না হয়, বা ভিডিওর জন্য সংসারের যাতে কোনো ক্ষতি না হয়, সেরকমই করার চেষ্টা করি সব সময়। কিন্তু মাঝে মাঝে পেরে উঠি না, সেই জন্য মাঝে মাঝে ভিডিওটা বন্ধ করে দিই। মানে মাঝে মাঝে হয়তো দেখবে তোমরা ভিডিও দিতে পারি না, কারণ আমি আগে সংসারটা সামলাই, মানে দুটো চেষ্টা করি। তারপরে যখন দেখি যে না সংসারে ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না, তখন ভিডিও বন্ধ করে দিই। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করেছি। আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।